অপু পুরান ঢাকার দুষ্টু মিষ্টি একটা ছেলে। একদিন অপু তার চাচাতো ভাইয়ের সাথে নানা বাড়ি বেড়াতে গেল। সেদিন ছিল শুক্রবার। নানু তাকে বুকে টেনে নিলেন। নানু বাড়ি ঢুকতেই অপুর চোখে পড়ল গাছে অনেক আম, লিচু আর কাঁঠাল পেকে আছে। অপু পাকা আম ও লিচু পেরে খেল। অপু শামুক ঘষে একটি ধারালো ছুরি বানিয়েছে, সেটা দিয়ে অপু আম কেটে খায়। নানুর বাড়ির পাশ দিয়ে ছিল একটি সুন্দর বাগান পথ। দুই পাশে গোলাপ আর বেলি ফুলের গন্ধে ভরে থাকতো সবসময়। সেই পথ পেরিয়ে ছিল একটা পুকুর। এটা অন্দরমহলের পুকুর, শুধু মেয়েদের জন্য। আর আরেকটা পুকুর ছিল ছেলেদের জন্য, মসজিদের পাশে খোলা জায়গায়। জুম্মার নামাজের আগে অপুর বড় ভাই তাকে মসজিদের পাশের পুকুর দেখতে নিয়ে গেল। অপু সেখানে বসে বসে দেখলো গ্রামের ছেলেরা মজা করে সাঁতার কাটছে। হঠাৎ করে তার বেনু ভাই তাকে পাজা কোলা করে উঠিয়ে সজোরে পুকুরের মাঝখানে ছুঁড়ে মারলেন। প্রথমে অপু ভয় পেয়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝে গেল কিভাবে হাত পা নাড়াতে হয়। ধীরে ধীরে সে পানির উপর ভেসে উঠল, তারপর একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলল। সে নিজের অজান্তেই সাঁতার শিখে ফেলল। পারে উঠতেই বেনু ভাই হাসতে হাসতে অপুকে বলল, তুই প্রথমে ভয় পেয়েছিলি, তোর ভয়টা একটু কাটিয়ে দিলাম, সাঁতারটাও শিখে গেলি। অপু কৃতজ্ঞতা অনুভব করলো। একটু পরে অপু আবার নিজে থেকেই পুকুরে নেমে সাঁতার কাটলো। রাতে বাবা মায়ের সাথে খাবার খাওয়ার সময় অপু মাকে সব ঘটনা খুলে বলল। মা খুব খুশি হলেন, অপু সাঁতার শিখে গেছে। রাতে চাঁদের আলোয় অপু পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, মুখে শান্তির হাসি, কারণ সেদিন সে ভয়কে জয় করেছিল। অপু মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। Thanks for watching. Subscribe please.